আরেকটি নতুন ভিডিও দেখার জন্য কুকিং ক্যানভাসে সবাইকে স্বাগতম। লাউয়ের এই রেসিপিটি একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। প্রথমে বড় সাইজের একটি লাউয়ের টুকরা নিয়ে একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। গ্রেট করার পর হাত দিয়ে চেপে চেপে লাউ থেকে এক্সট্রা পানিগুলো ফেলে দিলাম। গ্রেট করা লাউর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ডাল বাটা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো। সবগুলো উপকরণ একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার বিশ্বাস এভাবে লাউর রেসিপিটি বানিয়ে দিলে কিন্তু ভাত একটু বেশি লাগবে। খুব কম সময়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। এখন তেল গরম করে ছোট ছোট বড়া আকারে ডুবো তেলে সবগুলো ভেজে নিলাম। ভাজার সময় চুলাটা একদম লো ফ্লেমে রাখতে হবে। এই কোপ্তাগুলো রান্নার আগে এমনিতেও কিন্তু খাওয়া যায়। আমি আর আমার বাচ্চারা তো খেয়েও ফেলেছি। হালকা বাদামি করে ভেজে একটি পাত্রে তুলে নিলাম। এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। এটি কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। বড়াগুলো তুলে নিয়ে সেই তেলে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভেজে বাকি সব রান্নার মশলা দিয়ে দিলাম। দেখুন বড়াগুলো দেখতেই কতটা লোভনীয় হয়েছে। সব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো। অল্প আঁচে রান্না করে দিলাম। নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।